গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার, বাজে এখন সকাল 6:30। যথারীতি ডলুর তো আজকে স্কুল আছে। আর দেখো সকালবেলা যেহেতু ঠান্ডাটা একটু একটু লাগছে, একদিন মর্নিং ওয়াকে যাচ্ছি তো আর একদিন যেতে পারছি না, গলায় তো প্রচণ্ড ব্যথা করছে। তাও আজকে সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠলাম, কিন্তু একদমই শরীরটা পারমিট করছিল না, এত চোখ জ্বালা করছে আর গা হাত পায়ে ব্যথা করছে, একদম ভালো লাগছে না। কিন্তু কী করবো, ডলুর জন্য তো উঠতেই হবে, ওকে রেডি করতে হবে, প্লাস ওকে আজকে ডক্টরের কাছে আর একবার চেক আপ করাতে নিয়ে যেতে হবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। দেখি, আশা করি সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো এখন ডলুকে আগে চটপট রেডি করে দিই, তারপরে ও চলে গেলে আবার চা করব। সামনেই আছে ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন, তো এখন সেই জন্য জোরদার এখন রিহার্সাল চলছে। ও তো পার্টিসিপেট করেছে, তো ডান্স করবে। জানি না আমি সেখানে দেখতে যেতে পারবো কিনা বা তোমাদের কতটা কি দেখাতে পারবো, কারণ ওদের স্কুলে যেটা হয় শুধু একদম সেটা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনো রকম ভিডিও ফটোগ্রাফি কিছুই অ্যালাউ করে না, ইভেন পেরেন্টসরাও নট অ্যালাউড। তো এইবারে টিচারদেরকে বলেছি যাতে পেরেন্টসরা যদি একটু দেখতে পায় তাহলে তো আমাদেরও ভালো লাগবে, বাচ্চাগুলো কী করছে অ্যাটলিস্ট এইটুকুও জানতে পারবো। আর এই দেখো মেয়েটা দুষ্টুমি করেই চলেছে। বেশ কিছুদিন আগে ডলুর শরীরটা একটু খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন তো মেডিসিন আজকে সকাল পর্যন্ত সব একদম কমপ্লিট হয়ে গেল। তো আজকে যাব ডলুরকে একবার চেক আপ করাতে। নেক্সট যাব আবার 11 ডিসেম্বর, ডলুর ভ্যাকসিনেশন ডেট আছে। ঠিক আছে, তো চলো ও আগে রেডি হয়ে যাক, রেডি হয়ে আগে স্কুলে যাক, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, চলো এখন চলো। আচ্ছা ঠিক আছে, আমাকে রেডি করতে চলো। ডলু ডাকিস না, চলে আসবে, টাটা, গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? ওরে কি ওয়েদার ভাবো, ডিসেম্বরের 4 তারিখ হয়ে গেল, এখনও সেইভাবে ঠান্ডা পড়ছে না। ওই মর্নিং ওয়াকে যখন যাচ্ছি ওই টাইমটা একটু ঠান্ডা দিচ্ছে, ব্যাস সারাদিন তারপর গরম, আবার রাতের দিকে একটুখানি ঠান্ডা লাগছে, ব্যাস। নাহলে এখনও ডিসেম্বরের 4 তারিখে ফুল স্পিডে ফ্যান চলছে, ভাবা যায়? কি আর করা যাবে, এইরকমই ওয়েদার। তো যাই হোক, সৌরভ চলে এসেছে, চা কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন ফটাফট চাটা খেয়ে নেবো। ডলু স্কুল আসার আগেই ওকে আমি যাব চেম্বারে, তো ততক্ষণ এখন নামটা লেখাবো, দেখাই যাক। কারণ নাম লেখালে তো হয় না, শুধু নামটা হয়তো এন্ট্রি হবে, কিন্তু ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে আগে আসতে পারবে। তো উমাতে যাব ডলুকে নিয়ে। তো এখন ওই 8:15-20 মতো বাজে, 8:30টার সময় নাম লেখাবো। আমার ইচ্ছা আছে ডলুকে সৌরভ আনতে চলে যাবে আর আমি তার আগেই চলে যাব, যাতে করে যদি ওরা সিরিয়ালটা দিয়ে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো চলো এখন চা খেয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো সকালবেলায় চা খাওয়ার পরে আমি চলে গেছিলাম বাজারে, সব বাজার দোকান করে আনলাম, বাচ্চাগুলো সব চিকেন নিয়ে এলাম। আর এখন বাজে হচ্ছে একদম 9:30। তো এখন আমি বেরিয়ে যাবো আর সৌরভ চলে যাবে ডলুকে আনতে স্কুলে। তার আগে কখন বাড়ি আসতে পারবো তো জানি না, টাইম দিয়েছে 11টার সময়, তো সেই টাইমে তো সেইভাবে ডক্টর আসে না। তো আজকে ভাবলাম যে একটু কফি আর বিস্কিট খেয়ে চলে যাই, কারণ কখন আসতে পারবো জানি না। সৌরভকে বললাম আমাকে একটু বাগেরহাটে ছেড়ে দাও, নাহলে আবার আমি তো কোনোদিনও অটোয় উমা অবধি যাইনি, কারণ ওইভাবে তো যাওয়া যায় না। বাগেরহাট থেকে অটো নিয়ে নামতে হবে হচ্ছে তেঘরিয়াতে, তারপরে তেঘরিয়াতে সাবওয়ে ক্রস করে যেতে হবে। তো আমি সৌরভকে বললাম তুমি আমাকে একটু বাগেরহাটে ড্রপ করে দাও, তারপরে বাদবাকিটা আমি চলে যাব। দেখাই যাক, ওখানে গিয়ে চেনা জানা তো আমাদের আছে, ওখানে গিয়ে যদি আমাকে সিরিয়ালটা দিয়ে দেয় তাহলে আমার খুব ভালো হবে। তাহলে অ্যাটলিস্ট ডলু আসার সাথে সাথেই আমি দেখিয়ে নিতে পারবো। দেয় না, উইদাউট বেবি ছাড়া ওরা সিরিয়াল একদমই দিতে চায় না, কারণ ওদের বক্তব্য যে একে যদি আপনাকে আমি দিয়ে দিই তারপরে যদি আপনি না বাচ্চা চলে আসতে পারে, তো
সে তখন অসুবিধা হয়ে যায়, বুঝতে পারি ব্যাপারটা। কিন্তু আর যেহেতু ডলু আস্তে আস্তে মোটামুটি 10:30 হবে আর ডক্টরের টাইম আছে 11টায়, তো দেখাই যাক যদি দিয়ে দেয়। তো এখন দেখো ওয়েট করছি। তো পেরেন্টস হিসেবে আমি তো সবার আগেই এসেছি, কিন্তু আমাকে তো 1 নম্বর সিরিয়ালে দেওয়া হয়নি, যেহেতু ডলু আসেনি। তো ডলু এলো 10:30টায়, তো আমি যথারীতি 2 নম্বরের সিরিয়াল পেয়ে গেছি। এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপারটা আগে ছিল না। যখন লকডাউনের টাইমে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ডক্টর এই আসছে করে কতক্ষণ বসে থাকতাম। আর ডলু একবারে ডাইরেক্ট দেখো স্কুল থেকে চলে এসেছে, ও কিন্তু আর বাড়িও যায়নি, সৌরভ একবারে নিয়ে চলে এসেছে, ইভেন ডক্টরও চলে এসেছে। তো একজন অলরেডি গেছে, নাম্বার 1। তো এবার আমরা যাবো, দেখাই যাক ডক্টর কী বলে। যদি আজকে ভ্যাকসিনেশনটা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে, নাহলে আবার 11 তারিখে আসতে হবে। তো চলো এখন দেখে নিই ডক্টর কী বলছে না বলছে, মেয়ে আমার কতটা সুস্থ আছে দেখে নিই। এখন বাজে হচ্ছে 12টা 15। তো ডলুকে দেখানো হয়ে গেল আর ডক্টর বললো ডলু এখন একদম ফিট অ্যান্ড ফাইন, একদম ঠিকঠাক আছে। শুধু কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন ওর বরাবরই ছিল, তো সেইগুলো আবার কন্টিনিউ আছে। তো আদারওয়াইজ ও একদম ঠিকঠাক আছে। মেডিসিনও এখন সব বন্ধ করে দিয়েছে। বললো আজকে ভ্যাকসিনটা হবে না, 11 তারিখে আসতে হবে, সেই দিনকেই ভ্যাকসিন হবে। আর আমার আস্তে আস্তে শরীরটা এত খারাপ করছিল, আমি কি বলবো, আমি এসেই জাস্ট শুয়ে পড়েছি। নিরামিষি ঝোল করে দেখাবো, ঠিক আছে? দেখো সেই শীতকালের দিন, এখন নিরামিষি গরম গরম ঝোল খেতে খুবই ভালো লাগে। ফুলকপি গাজর সবই উঠে গেছে নতুন নতুন, এখন এইটা দিয়ে আমি এখন ঝোল করব। এখানে ফুলকপি কাটা আছে, এখানে অল্প বেগুন আছে, এখানে দেখো গাজর আছে, আলু আছে আর টমেটো আছে একটা। আর শীতকালে ঝোল করতে গেলে বড়ি তো অবশ্যই লাগবে, আমি এটা ঘরে বড়ি দিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি মশলা দেবো আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর আমি কিচ্ছু দেবো না। এবার দেখো আমি কী করছি না করছি। আমি এখানে কড়াইয়ে তেল দিচ্ছি, আমি বড়িটা ভেজে নেবো, বড়ি কটা ভেজে তুলে নেবো। বড়ি কটা ভাজা হয়ে গেছে, এখানে 2টো তেজপাতা দেবো আর একটু 5 ফোড়ন দেবো, আলু কটা আগে ভেজে নেবো ভালো করে। একটু হলুদ দেবো, আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা একটু ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দেবো। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি নুনটা দিয়ে দেবো, নুনটা দিলে তো আগে কপিটা নরম হয়ে যাবে। একটু হলুদ দেবো, আমি এবার গাজরটা টমেটোটা দিয়ে দেবো। এবার একসাথে ভালো করে সবকটা ভাজবো। এখানে আদাটা বেটে রেখেছি, শুকনো লঙ্কা দিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। এবার একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি শুকনো লঙ্কা। এবার ভালো করে কষবো এটাকে। অল্প করে জল দিয়ে ভালো করে কষাবো। এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
তাহলে বড়িগুলো ভালো করে জল ঢুকবে, ঝোলটা ঢুকে গেলে ফুলে যাবে, খেতেও ভালো লাগবে। এখন ঢাকা দিলাম, এবার আমি ঘুরে আসছি। দেখো আমার ঝোল হয়ে গেছে, এবার আমি নামাবো। এবার তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাও দিতে পারো শীতকালে, আমার কাছে আজকে নেই বলে আমি দিতে পারলাম না। আমার হয়ে গেছে ঝোলটা, দেখো কেমন দেখতে হয়েছে। আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা সকাল থেকে ভালো লাগছিল না, তোমাদেরকে বললাম জ্বর জ্বর লাগছে, তো আজকে সেরকম কিছুই করতে পারিনি। তো ডলুকে ডক্টরের কাছ থেকে নিয়ে আসার পরে আমি পুরো একদম টানা ঘুম দিয়েছি ওষুধ খেয়ে। আজকে মাই রান্না করেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও পরের দিন দেখা হবে। আশা করছি খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবো ওষুধ খেয়ে। আজকের মতো টাটা, বাই বাই।